বেটা জগাইকে আমার কুকুর যা ফুলকো লুচি আর আলুর দম খাইয়েছে, বেটা কোনোদিন ভুলবে না। ভালো জব্দ করেছি। ওরে বাবা, পিছনে ব্যথা চোটে 5 মিনিট ছুতেও পারছি না। এইদিকে আমার হাতেও ব্যথা। সালা মাদাই, তোর কুকুরটা আমাকে এমন কামড় দিল, একবার তোকে আমি বাগে পাই, তারপর তোর মজা আমি দেখাচ্ছি। তা ওরে বাবারে, বেটাকে এবার ফোন করি, কি করছে দেখি, ওর ব্যথাগুলো কেমন আছে একবার দেখা যাক। হরি 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 দেখেছো শালা, ভূতের নাম নিলাম আর অমনি ভূত হাজির। হরি শালা মাথাটা অনেকদিন বাঁচবে। হরি 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 তোর হরি না। হরি ফোনটা আমি তোর এখন হরি ধরবো। হরি তুই যেরকম হরি, আমাকে ভুগিয়েছিলি, এবার হরি শালা তুই। হরি দেখেছো, রাগ করে আমার ফোনটাই ধরছে না। ঠিক আছে, একটু পরে আবার করবো। যাবি কোথায়? মালটা এক্ষুনি আবার ফোন করবে। তার আগে আমাকে একটা প্ল্যান করতে হবে। না, ওকে ফোনটা করি। ওকে ফোন না করলে না আমার পেটের ভেতরটা কেমন যেন গুটগুট গুটগুট করে। করি। প্ল্যান এসে গেছে। সে করেই হোক মাদাইকে এবারে আমায় জব্দ করতেই হবে। হরি 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 হ্যাঁ বল মাদাই। কি রে, কি খবর তোর? আরে বাবা, তুই ফোনটা তুলছিস না কেন? ভালো আর থাকতে দিলি কোথায়? যা লুচি আলুর দম খাওয়ালি, এইটা তোর সাথে যা ঘটলো না, আমি না ভাবতেই পারছি না, বুঝলি? আসলে মায়ের ঘরে, বুঝলি, কখন যে কুকুরটা ঢুকে গেছে আমি ঠিক বুঝতে পারিনি, বুঝলি? আমি জানিস তো একেবারে কষ্টে সারা রাত ঘুমোতে পারিনি, বুঝলি? তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ, প্লিজ ক্ষমা করে দে। সত্যি রে, কার মুখ দেখে যে সেদিন ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এই 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 জানিস জগাই, এরপর থেকে না আমি লুচি আলুর দম খাওয়া ছেড়ে দিয়েছি, জানিস? এমা না না, কেন? অবশ্যই খাবি, আর আমাকেও খাওয়াবি। কেন ভাই এরকম করে বলছিস কেন ভাই? হ্যাঁ এমা না না, কেন রে? তোর ঢ্যামনামির ফলে আমি আমার যৌবন, কর্মক্ষমতা আর আমার শরীরের সমস্ত জোর আমি ফিরে পেয়েছি রে। তুই কি সব ভুলভাল বলছিস বলতো? হ্যাঁ রে, তোকে তো বলাই হয়নি, আমি ওই ফ্যাশন ট্যালেন্ট হান্টে মিস্টার কলকাতায় চান্স পেয়ে গেছি। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাকে 5 লাখ টাকা দিচ্ছে। 5 লাখ টাকা পাচ্ছিস? এই এটা কি করে হলো ভাই? হ্যাঁ, তোর তো ওরকম চেহারা নয়। হ্যাঁ, তুই কি করে পেলি? আরে সেটাই তো, তাহলে তোকে বলি শোন। হ্যাঁ বল বল বল।
হ্যাঁ সেটাই তো বলছি। আরে তোর ওখান থেকে তো সেদিনকে এলাম, ওই যে তোর শেরু যে পদে মানে পেছনে পেছনে যে ওই কামড়ালো না, আরে তারপরে এই যে হাতে কামড়ালো। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার জানিস ভাই, এক ফোঁটাও রক্ত বেরোলো না। আরে ভাই এটাই তো মজা। আমার শেরু বুঝলি ওই, আরে আরে ছোটবেলায় তোর মনে নেই এই আমাদের ওই রাম চিমটি, শ্যাম চিমটি, যদু চিমটি ছিল না? আমাদের শেরু, আরে আমার শেরু হচ্ছে যদু কামড় দেয়। হ্যাঁ কি কামড়? যদু কামড়। ওই যে কামড়ালে ব্যথা হবে কিন্তু রক্ত বেরোবে না ভাই। ওই ওটা ছিল ওই যদু, যদু কামড়, বুঝলে? হ্যাঁ খুব বুঝেছি। হ্যাঁ এবার বল তারপর কি হলো? হ্যাঁ বলছি, তা হলো কি, তখন আমাদের ওই বটতলা আছে না, বটতলায় এক সাধু বাবার আবির্ভাব হয়েছিল জানিস। তারপর 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 উনি এমন ওষুধ জানেন না যা খেলে নাকি নবযৌবন প্রাপ্ত হবে এবং শরীরে আর জীবনে কোনোদিন ব্যথা থাকবে না, সে যতই আঘাত লাগবে। এমনকি দেখতে ইয়ং লাগবে, একদম স্লিম হয়ে যাবে। কি বলছিস? এবার হয় নাকি স্লিম হয়ে? তোর তা আবার হয় নাকি? হ্যাঁ রে, আমিও তো প্রথমে বুঝলো কি ভেবেছিলাম, তারপর শুনলাম ওনার নাকি আজকেই শেষ দিন, উনি নাকি আজকের পরেই ওই হিমালয়ে চলে যাবে। আর তাই শুনে আমি পড়ি কি মরি করে ওই ছুটে বটতলায় গেলাম। তারপর তারপর গিয়ে দেখলাম এক বিরাট জটাধারী এক সাধু সেখানে বসে আছে। আরে দেখলে বয়স সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু লোকের মুখে শুনলাম ওনার নাকি বয়স 500 বছর। কি বলছিস? 500 বছর বয়স? ধুর, হয় নাকি? হ্যাঁ রে, আরে আমিও তো প্রথমে বিশ্বাস করি, আমি তো প্রথমে বুঝলু কি ভেবেছিলাম। তারপর শুনলাম ওনার নাকি আজকেই শেষ দিন, উনি নাকি আজকের পরেই ওই হিমালয়ে চলে যাবে। হ্যাঁ রে, আমিও সেরকম বিশ্বাস করিনি জানিস, কিন্তু তারপর কি ভাবলাম জানিস, যে কাছে যখন এসেইছি একবার ব্যথার কথাটা বলেই দেখি। তারপর কি হয়েছে তারপর? হ্যাঁ তারপর তো লাইন পেরিয়ে তার কাজ অব্দি পৌঁছালাম আর সবটা তাকে বলেই দিলাম। তুমি কি বললা? মহান সাধু বাবা কাছে যেতেই আমাকে একটা টোটকা বলে দিল জানিস। আরে বেশি কিছু ভয়ের কিছু না রে, সহজ পদ্ধতিতে ঘরোয়া হিসাবে করা ওই নানান রকম জিনিস দিয়ে তৈরি একটা ঔষধ, যেটা বানিয়ে একদিনে খেতে হবে কিন্তু সাতবার। হ্যাঁ আরে আবার হয় নাকি? মনে তারপর কি হলো তারপর? হ্যাঁ রে, সাধু বাবা কি বললো জানিস, যা এই ঔষধি খেলে তোর 50 বছর আয়ু বেড়ে যাবে আর নবযৌবন প্রাপ্তি হবে। চির যৌবন? তারপর তারপর কি হয়েছে? আরো কি বললো জানিস, এই ঔষধ যদি তুই 100 দিন খেতে পারিস তাহলে তোর 200 বছর আয়ু বৃদ্ধি হবে। কি বলছিস রে ভাই? হ্যাঁ, আর কি বলেছে জানিস, আর নাকি কোনোদিন কোনো অসুখই হবে না। এই তারপর তুই ওষুধটা খেলি? হ্যাঁ, তবে এই সাধু বাবা বলেছিল এই ওষুধ সেবনে খুব সমস্যা আছে, সবাই এটা পারে না, তবে যদি কেউ এই ওষুধ সেবন করতে পারে তাহলে ফল নিশ্চিত। তারপর 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 আর কি, আমি বাড়ি এসে ওই মহা ঔষধি তৈরি করে খেলাম। খেলি? না মানে তুই তুই ফল পেলি? তারপর তারপর আমি একেবারে নব যৌবনে ফুটছি, এখন তো আমি একেবারে স্মার্ট হয়ে গেছি, হ্যান্ডসাম। রে বাস, আরে এটা তো অলৌকিক ব্যাপার রে। হ্যাঁ কিন্তু জগাই একটা কথা বলতো, তুই
ট্যালেন্ট হান্টে কি করে সুযোগ পেলি? আরে দূর গান্ডু, ওটা তো আর ওই উড়ে এসে জুড়ে বসবে না, ওটা পেলি কি করে? আরে এ তো খুব সোজা ব্যাপার। আরে ওই আমার ওই নব যৌবনের ছবিটা আমি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলাম। তারপর কি হলো জানিস? আরে কোথা থেকে একজন ভদ্রলোক আমাকে ফোন করলো, করে বলল আমি ন্যাশনাল ট্যালেন্ট হান্ট থেকে ফোন করছি, আপনি আমাদের ফ্যাশন শোয়ে সুযোগ পেয়ে গেছেন আর তার জন্য আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। আবার কি বললো জানিস? আমি যদি কম্পিটিশন জিতি তাহলে 1 কোটি টাকা দেবে। বলিস কি রে? হ্যাঁ, 1 কোটি? শালা ঢোক মারছি না। আচ্ছা আচ্ছা, জগাই, তুই একটা কাজ করতো, তুই তোর এই নব যৌবনের যে রূপ সেটার একটা ফটো তুলে এক্ষুনি পাঠা দেখি তো। হ্যাঁ ছবি তো দেবই। এই এই না 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 না, ছবি 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 কি করে দেবো? ছবি কি? কেন 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 পাঠাতে পারবি না কেন? আরে আরে তুই কি চাস আমার 5 লাখ টাকা লস হয়ে যাক? কেন 5 লাখ টাকা কিসের লস? তুই বুঝতে পারছিস না ভাই, আমি আমি তো কন্ট্যাক্টে আছি না, এখন কন্ট্যাক্টে আছি। যদি আমি তোকে ছবি পাঠাই তাহলে আমার 5 লাখ টাকা পেনাল্টি দিতে হবে ভাই। আর শোন শোন শোন, আগে কম্পিটিশনটা জিতে যাই, তারপর আমি তোকে ছবিটা পাঠিয়ে দেবো। বলিস কি রে? এ তো অলৌকিক ব্যাপার রে। কিন্তু জগাই, আমার কি হবে রে? তোর তো ভাগ্য খুলে গেল রে জগাই। কিন্তু জগাই, আমার কি হবে রে? তুই তো ইয়ং হয়ে গেলি আর আমি বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ এ জগাই, আমার তো সব শেষ রে। কি হবে আমার? দূর বোকা ছেলে, তোকে ছাড়া কি আমি ভাবতে পারি? ওরে তুই মাধাই, আমি জগাই, তোকে ছাড়া আমি চলতে পারি, তুই তো আমার সব রে।